থাকা সানরাইজ হায়দ্রাবাদকে মাটিতে নামিয়ে আনলেন আরসিবি। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ঠিক 10 দিন আগে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উপর রীতিমতো ঝড় বয়ে দিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে 20 ওভারে আইপিএল রেকর্ড 287 রান তুলেছিল ট্রাভিসের হাইনরিক ক্লাসেনরা। এবার সেই বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের মাঠেই আটকা পড়ল হায়দ্রাবাদ। ফাফ ডু প্লেসিসের 7 উইকেটে 206 রান তাড়া করতে নেমে প্যাট কামিন্সের দল থেমেছে 8 উইকেটে 171 রানে। হায়দ্রাবাদকে 35 রানে হারিয়ে টানা 6 হারের পর জয়ের মুখ দেখল বেঙ্গালুরু। 9 ম্যাচে ডু প্লেসিসদের পয়েন্ট 4 আর 8 ম্যাচে হায়দ্রাবাদের পয়েন্ট 10। টানা হারের মধ্যে থাকা বেঙ্গালুরু শুধু জয়েই ফেরেনি, হায়দ্রাবাদের তাণ্ডবও থামিয়েছে। 15 এপ্রিল বেঙ্গালুরুর বিপক্ষে 287 রান তোলার পরের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 266 রান তুলেছিল কামিন্সের দল। সেটি ছিল এবারের আইপিএলে হায়দ্রাবাদের 8 ম্যাচে চতুর্থ দ্বিশতক আর তৃতীয় 260+ ইনিংস। আজ নিজেদের মাঠে রান তাড়ায় আরেকবার 200 পার করার সুযোগ ছিল কামিন্সদের সামনে, কিন্তু হেড ক্লাসেনদের হাত খোলারই সুযোগ দেয়নি বেঙ্গালুরু। উইল জ্যাক্সের বলে হেড ফেরেন প্রথম ওভারেই, করেন 3 বলে 1 রান। 5-এ নামা ক্লাসেন নিজের দ্বিতীয় বলে স্লপিং সিংকে 6 মারলেও পরের বলেই ক্যাচ তোলেন। অন্যদের মধ্যে ওপেনার অভিষেক শর্মা 13 বলে 3-4 ও 2-6-এ 31 রান করে ফেরেন যশ দয়ালের বলে। পাওয়ার প্লেতে 62 রানে 4 উইকেট হারিয়ে ফেলা হায়দ্রাবাদ শেষ পর্যন্ত শাহবাজ আহমেদ 37 বলে 40 ও কামিন্সের 15 বলে 31 সৌজন্যে 150 পার করে। এর আগে বেঙ্গালুরুর রান 200 পার করাতে বড় ভূমিকা রাখেন রজত পাতিদার ও ক্যামেরন গ্রিন। বিরাট কোহলি 43 বলে 51 ও ডু প্লেসি 12 বলে 25 রান করে ফিরে যাওয়ার পর এই দুজনে বেঙ্গালুরুকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। পাতিদার 20 বলের ইনিংসে 2-4 ও 5-6 করেন 50 রান, আর গ্রিন 20 বলে 5-4-এ 37 রান করে অপরাজিত থাকেন।